বন্ধুরা, পড়াশোনা বাংলা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। হুগলি জেলার অঙ্গনওয়াড়ি পরীক্ষা যেহেতু খুব সামনেই, তোমাদের আগামী 18ই ফেব্রুয়ারি 2024-এ পরীক্ষা। তো তোমাদের জন্য হুগলি জেলার অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকার জন্য স্পেশাল কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস নিয়ে চলে এসেছি। তো এর আগে আমরা কিন্তু দুটো তোমাদের পুষ্টি, জনস্বাস্থ্য ও নারীর অবস্থান এই টপিকটার উপরে দুটো 100টা করে ম্যারাথন ক্লাস করে দিয়েছি। তোমরা যদি না দেখে থাকো, এই ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে দেখতে পারো। তো এই ভিডিওতে আমরা কারেন্ট অ্যাফেয়ার্স খুব গুরুত্বপূর্ণ, তো সেই জন্য কারেন্ট অ্যাফেয়ার্স থেকে খুব বেছে বেছে একদম যেগুলো পরীক্ষা ওরিয়েন্টেড, পরীক্ষা রিলেটেড, মানে পরীক্ষায় পড়ার মতো সেসব কোশ্চেন, 100টি কোশ্চেন নিয়ে চলে এসেছি। এই ম্যারাথন ক্লাসে আমরা 100টি কোশ্চেন ডিসকাস করব। তো এটা প্রথম ক্লাস, পরে আরও কয়েকটা ক্লাস করানোর ইচ্ছে আছে যদি সময় পেয়ে থাকি, বা তাহলে পরে করাবো। এবং এছাড়াও তোমাদের অঙ্ক, রচনা এবং ইংরেজি আরও অন্যান্য টপিকের ওপর ক্লাস আছে। তোমরা দেখতে চাইলে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে বা চ্যানেলের প্লেলিস্ট থেকে সেগুলো পেয়ে যাবে, চাইলে সেগুলো দেখতে পারো। তো এটা আমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের ওপর 100টা কোশ্চেনের ম্যারাথন ক্লাস। তো আমরা কিন্তু ম্যারাথন ক্লাস দেখতেই পাচ্ছ। তো প্রথম এটা, তো আমরা চলো সময় নষ্ট না করে এক এক করে দেখে নিই কী কোশ্চেন আছে। তো চলে এসেছি আমরা প্রথম কোশ্চেনে। দেখো কি রয়েছে। প্রথম কোশ্চেন আমাদের 1 নম্বর কোশ্চেন আজকের ক্লাসে। দক্ষিণ এশিয়ার প্রথম দেশ হিসেবে সমলিঙ্গ বিবাহ রেজিস্টার করলো কে? মানে কোন দেশ? ভারত, বাংলাদেশ, নেপাল না ভুটান? তো সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশান সি, নেপাল। পরবর্তী প্রশ্নে চলে আসছি। দেখো কি রয়েছে। 2 নম্বর কোশ্চেন। কোথাকার নতুন চিফ সেক্রেটারি পদে নিযুক্ত হলেন অটল দুল্লু? অপশান হচ্ছে লাদাখ, জম্মু কাশ্মীর, লাক্ষাদ্বীপ নাকি সিকিম? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, জম্মু কাশ্মীর। পরবর্তী প্রশ্ন 3 নম্বর। দেখো কি রয়েছে। 1 লক্ষ, 3 নম্বর কোশ্চেনটা, 1,40,000 ভারতীয় স্টুডেন্টকে ভিসা দিল কোন দেশ? আমেরিকা, চীন, জাপান না রাশিয়া? তো সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশান এ, আমেরিকা। পরবর্তী প্রশ্ন 4 নম্বর। দেখো কি রয়েছে, যে কোন দেশের চা বাগান এলাকায় আরও 10,000 বাড়ি বানাবে ভারত? শ্রীলঙ্কা, বাংলাদেশ, ইরান না নেপাল? তো সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশান এ, শ্রীলঙ্কা। পরবর্তী প্রশ্ন 5 নম্বর। দেখো কি রয়েছে। প্রথমবার আইসিসি মেন্স টি-20 ক্রিকেট টি-20 ওয়ার্ল্ড কাপ 2024-এর জন্য কোয়ালিফাই করলো কোন দেশ? 2024-এর জন্য প্রথম টি-20-তে কোয়ালিফাই করেছে কোন দেশ? দেখো উগান্ডা, কেনিয়া, তানজানিয়া না ঘানা? তো সঠিক উত্তর হয়ে যাবে উগান্ডা প্রথমবার আইসিসি টি-20 ওয়ার্ল্ড কাপ বিশ্বকাপে 2024-এর জন্য কোয়ালিফাই করেছে। অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো কি রয়েছে। স্বাস্থ্য ক্ষেত্রে অবদানের জন্য পিআরএসআই ন্যাশনাল অ্যাওয়ার্ড জিতলেন কে? অপশন হচ্ছে মায়া কুমারী, অয়ন কুমার, সুগন্ধি সুন্দরারাজ নাকি প্রিয়াংশু নায়ক? তো ছবি দেখে আমরা বুঝতে পারছি। তো ছবিটা হচ্ছে কার? অপশন সি, সুগন্ধি সুন্দরারাজের। মনে রাখবে, এই হচ্ছে তার ছবি। চলে আসছি পরবর্তী প্রশ্নে। দেখো নেক্সট কোশ্চেন কি রয়েছে। 7 নম্বর। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর গ্রহণকারী সেন ডরিচ কোন দেশের খেলোয়াড়? ছবি দেখতে পাচ্ছ সেন ডরিচের, এটা কোন দেশের খেলোয়াড় ইনি? ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, সাউথ আফ্রিকা নাকি ওয়েস্ট ইন্ডিজ? তো আন্তর্জাতিক ক্রিকেট থেকে তিনি সম্প্রতি অবসর গ্রহণ করেছেন। তো সেন ডরিচ তিনি হচ্ছেন ওয়েস্ট ইন্ডিজের একজন খেলোয়াড়। অপশান ডি হয়ে যাবে সঠিক উত্তর। পরবর্তী কোশ্চেন দেখো কি রয়েছে। 8 নম্বর। সম্প্রতি প্রয়াত আর সুব্বালক্ষ্মী কোন ভাষায় অভিনেত্রী এবং সঙ্গীত শিল্পী ছিলেন? দেখো ছবিটা দেখতে পাচ্ছ যে আর সুব্বালক্ষ্মী, তিনি হিন্দি, মালায়ালাম, কন্নড় নাকি তেলেগু, কোন ভাষার অভিনেত্রী ও সঙ্গীত শিল্পী ছিলেন ইনি? ছবিতে যাকে দেখতে পাচ্ছ। তো সঠিক উত্তর হয়ে যাবে কি? সঠিক উত্তর হয়ে যাবে আমাদের, তিনি মালায়ালাম ভাষার অভিনেত্রী এবং সঙ্গীত শিল্পী ছিলেন। অপশান বি হয়ে যাবে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন। আচ্ছা, তিনি তো মৃত্যুকালে তার বয়স হয়েছিল, দেখো মৃত্যুকালে তার ইনার বয়স হয়েছিল, যে আর শুভলক্ষ্মীর ইনার বয়স হয়েছিল 87 বছর, এটাও জেনে রাখো। পরবর্তী কোশ্চেন কি রয়েছে, যে ওয়েলকাম টু প্যারাডাইস এই শিরোনামে বই লিখলেন কে? টুইঙ্কেল খান্না, মেঘা মজুমদার, চেতন ভগত নাকি ঝুম্পা লাহিড়ী? তো আমরা অ্যান্সার এখানে দেখতেই পাচ্ছি, টুইঙ্কেল খান্না। দেখো দেখতে পাচ্ছ এখানে লেখা আছে টুইঙ্কেল খান্না, তিনি ওয়েলকাম টু প্যারাডাইস এই বইটি তিনি এই শিরোনামে বই লিখেছেন। অপশান এ হয়ে যাবে সঠিক উত্তর।
পরবর্তী প্রশ্ন দেখো 10 নম্বর কি রয়েছে, কোথায় 5th গ্লোবাল আয়ুর্বেদা ফেস্টিভ্যালের উদ্বোধন করলো উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়? বিশাখাপত্তনমে, বিজয়বাড়ায়, তিরুবনন্তপুরমে নাকি চেন্নাই? তো সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন সি, তিরুবনন্তপুরমে তিনি উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় সম্প্রতি 5th গ্লোবাল আয়ুর্বেদা ফেস্টিভ্যালের উদ্বোধন করেছেন। পরবর্তী প্রশ্ন দেখো কি রয়েছে, যে চাকরির পরীক্ষায় টুকলি বা চিটিং বন্ধ করতে জেল এবং জরিমানার বিল পাস করলো কোন রাজ্য? এটা পাস করেছে, যে চাকরির পরীক্ষায় চিটিং বা টুকলির বন্ধ করতে বিল পাস করেছে ঝাড়খণ্ড, মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ নাকি বিহার? কোন রাজ্য? তো সঠিক উত্তর হয়ে যাবে ঝাড়খণ্ড রাজ্যে কিন্তু এটা চালু হয়ে গেছে, অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো কি রয়েছে, আর বৈশালী ভারতের কততম মহিলা দাবা গ্র্যান্ড মাস্টার হলো? ছবিটা দেখতে পাচ্ছ আর বৈশালীর, তো তিনি কততম মহিলা দাবা গ্র্যান্ড মাস্টার হয়েছেন? তৃতীয়তম, দ্বিতীয়, পঞ্চমতম নাকি চতুর্থতম? তো সঠিক উত্তর হয়ে যাবে তিনি তৃতীয়তম মহিলা দাবা গ্র্যান্ড মাস্টার হয়েছেন, অপশান এ হয়ে যাবে সঠিক উত্তর। তো আর বৈশালী এর ফুল ফর্ম যে বা পুরো নাম হচ্ছে রমেশ বাবু বৈশালী, ঠিক আছে? তো অপশান এ হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। তো দেখো প্রথম, এটা আমরা জেনে রাখবো যে প্রথম মহিলা দাবা গ্র্যান্ড মাস্টার প্রথম হচ্ছেন কোনেরু হাম্পি এবং দ্বিতীয় হচ্ছেন ডি হারিকা সরি। তাহলে প্রথম হচ্ছে কোনেরু হাম্পি এবং দ্বিতীয় হচ্ছে ডি হারিকা, এবং আমাদের আর বৈশালী হচ্ছে ভারতের তৃতীয়তম মহিলা দাবা গ্র্যান্ড মাস্টার, ঠিক আছে? তাহলে সবগুলো কিন্তু মনে রাখতে হবে তোমাকে, ভালো করে এক্সাম দিতে গেলে পুরো ভালো করে পড়াশোনা করতে হবে এবং সব পড়ে যেতে হবে, তবেই কিন্তু ভালো অ্যান্সার করে আসতে পারবে। পরবর্তী কোশ্চেন দেখো কি রয়েছে, 13 নম্বর, পুরুষদের টি-20 ক্রিকেটে দ্রুততম 4000 রান সম্পূর্ণকারী ভারতীয় হলেন? টি-20 ক্রিকেটে দ্রুততম 4000 রান সম্পূর্ণকারী ভারতীয় হচ্ছেন কে? রোহিত শর্মা, বিরাট কোহলি, কে.এল. রাহুল নাকি ঋতুরাজ গাইকোয়াড়? তো ছবিটা আমরা দেখতেই পাচ্ছি কার, ছবিটা হচ্ছে ঋতুরাজ গাইকোয়াড়ের, অপশন ডি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্নে চলে যাব, দেখো কি রয়েছে 14 নম্বর কোশ্চেন, 2030 ওয়ার্ল্ড এক্সপো হোস্ট করবে কোন শহর? 2030 ওয়ার্ল্ড এক্সপো হোস্ট করবে কোন শহর? রিয়াদ, দুবাই, লন্ডন নাকি বিশেক? তো সঠিক উত্তর হয়ে যাবে রিয়াদে এটা হোস্ট করবে, অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো আমাদের 15 নম্বর কোশ্চেন কি রয়েছে, যে সংস্কৃতি উৎসব 2023 আয়োজন করছে কোন রাজ্য? সংস্কৃতি উৎসব 2023 আয়োজন করেছে কোন রাজ্য, মানে কোন রাজ্যে এটা হয়েছিল? উড়িষ্যা, উত্তরপ্রদেশ, গুজরাট নাকি পাঞ্জাব? তো এটা হয়েছিল উত্তরপ্রদেশে, ঠিক আছে? করছে না, এটা করেছে হতো, এখানে একটু গন্ডগোল হয়ে গেছে, ঠিক আছে? সংস্কৃতি উৎসব 2023 আয়োজন করেছিল করেছে কোন রাজ্য? তো সঠিক উত্তর হয়ে যাবে এটা উত্তরপ্রদেশ রাজ্যে এটা তোমার আয়োজন করেছিল উত্তরপ্রদেশ রাজ্য। পরবর্তী প্রশ্ন দেখো কি রয়েছে 16 নম্বর, কোথায় 10,000তম জ্ঞান ঔষধি সেন্টার উদ্বোধন করলো নরেন্দ্র মোদী? কলকাতা, রাঁচি, গোপালপুর নাকি দেওঘর? তো সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশান ডি, দেওঘর, ঝাড়খণ্ডের দেওঘর। এখানে নরেন্দ্র মোদী 10,000তম জ্ঞান ঔষধি সেন্টারটির উদ্বোধন করেছেন। পরবর্তী প্রশ্ন, রেড সি ফিল্ম ফেস্টিভ্যাল হোনারি অ্যাওয়ার্ড পেলেন কে? রেড সি ফিল্ম ফেস্টিভ্যালে হোনারি অ্যাওয়ার্ড পেলেন কে? রণবীর কাপুর, শাহরুখ খান, রণবীর সিং নাকি দীপিকা পাদুকোন? তো সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশান সি, রণবীর সিং এটি পেয়েছেন, হোনারু অ্যাওয়ার্ড, এই অ্যাওয়ার্ডটি তিনি পেয়েছেন, অপশান সি হয়ে যাবে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো কি রয়েছে, ট্রেন লাইনে হাতি দুর্ঘটনা বন্ধ করতে কোন টেকনিক লঞ্চ করলো ইন্ডিয়ান রেলওয়ে? তো ইন্ডিয়ান রেলওয়ে কোন টেকনিক লঞ্চ করেছে যার ফলে অনেক দুর্ঘটনায় ট্রেনের দুর্ঘটনায় প্রচুর হাতি মারা যাচ্ছে? তো এই জন্যে ইন্ডিয়ান রেলওয়ে কিন্তু রিসেন্ট এই তোমার হাতি দুর্ঘটনা বন্ধ করতে এই টেকনিকটা লঞ্চ করা হয়েছে, কোনটা তার নাম কি? গজরাজ সুরক্ষা, সাথী দল, গজরাজ কবচ নাকি কোনোটি নয়? তো সঠিক উত্তর হয়ে যাবে গজরাজ সুরক্ষা, অপশান এ হয়ে যাবে সঠিক উত্তর।
পরবর্তী প্রশ্ন দেখো কি রয়েছে 19 নম্বর। সাম্প্রতিক ঘূর্ণিঝড় মিগজাউম এর নামকরণ করেছে কোন দেশ? থাইল্যান্ড, মায়ানমার, নেপাল নাকি ভারত? তো সঠিক উত্তর হয়ে যাবে, এটার নাম করেছে মায়ানমার। অপশান বি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। পরবর্তী দেখো তার আগে এক্সট্রা ডিটেলসে একটু জেনে নিই যে মিগজাউম সম্পর্কে। তো মিগজাউম এইটি হচ্ছে বার্মিজ ভাষায় এই মিগজাউমের অর্থ হচ্ছে বড় ও শক্তিশালী ঈগল। তো এটাও মনে রাখবে, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন দেখো কি রয়েছে 20 নম্বর। স্পোর্টস লিডার অফ দ্য ইয়ার 2023 অ্যাওয়ার্ড পেলেন কে? বিরাট কোহলি, রোহিত শর্মা, মোহাম্মদ সামি নাকি শুভমান গিল? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি, শুভমান গিল। স্পোর্টস লিডার অফ দ্য ইয়ার 2023 এই অ্যাওয়ার্ডটি তিনি সম্প্রতি পেয়েছেন। পরবর্তী প্রশ্ন 21 নম্বর দেখো কি রয়েছে। আরোগ্য মন্ত্রী কিউব নামে বিশ্বের প্রথম পোর্টেবল হসপিটাল লঞ্চ করা হলো কোথায়? প্রথম পোর্টেবল হসপিটাল আরোগ্য মৈত্রী কিউব নামে বিশ্বের প্রথম পোর্টেবল হসপিটাল লঞ্চ করা হলো কোথায়? বেঙ্গালুরু, কার্গিল, গুরুগ্রাম নাকি নয়ডা? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, এটা গুরুগ্রামে লঞ্চ করা হয়েছে। অপশান সি হয়ে যাবে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো কি রয়েছে, খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন রিসেন্ট টপিকের ওপর। কি রয়েছে দেখো, বেস্ট ইয়ং অ্যাথলিট অ্যাওয়ার্ড জিতলেন কোন তীরন্দাজ? বেস্ট ইয়ং অ্যাথলিট, তো ছবিতে দেখতেই পাচ্ছ, এটা কার ছবি বলো দেখি কে অ্যান্সার করতে পারে। শীতল দেবী, দীপিকা কুমারী, দিব্যা ধাওয়াল নাকি জ্যোতি সুরেখা? তো আমরা দেখেই বুঝতে পারছি ইনি হচ্ছেন শীতলা দেবী। তো অপশান এ হয়ে যাবে সঠিক উত্তর। তো এ সম্পর্কে আমরা আরেকটু জেনে নেব। তো দেখো শীতলা দেবীর যার জন্ম হচ্ছে 10 জানুয়ারি 2007, 17 বছর বয়সী তিনি এখন, খুব ইয়ং মানে কম বয়সী অ্যাওয়ার্ড বিজয়ী একজন ভারতীয় প্যারা তীরন্দাজ। তিনি 9 জানুয়ারি 2024-এ ভারতের রাষ্ট্রপতি কাছ থেকে দ্রৌপদী মুর্মুর কাছ থেকে অর্জুন পুরস্কার 2023 লাভ করেছেন। তো এটাও মনে রাখবে, শীতলা দেবী তিনি 2023-এ অর্জুন পুরস্কার লাভ করেছেন, ঠিক আছে। যার দুটো হাতই নাই দেখতেই পাচ্ছ, তবুও কিন্তু তাকে দমিয়ে রাখা যায়নি। চলো পরবর্তী কোশ্চেনে চলে যাবো। পরবর্তী কোশ্চেন দেখো কি রয়েছে 23 নম্বর। মহিলাদের জন্য সব থেকে অনিরাপদ তকমা পেল কে? মানে কোন রাজ্য কথা জানতে চাইছে, দিল্লি, পশ্চিমবঙ্গ, রাজস্থান নাকি উত্তরপ্রদেশ? তো সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশান এ, এটা দিল্লি হয়ে যাবে অ্যান্সার। পরবর্তী কোশ্চেন, জেমিনি নামে বৃহত্তম এআই মডেল প্রকাশ করলো কোন কোম্পানি? গুগল, মেটা, আইবিএম নাকি মাইক্রোসফট? তো সঠিক উত্তর দেখে নেবো কি হবে। তো সঠিক উত্তর দেখো হয়ে যাবে আমাদের, এটা গুগল প্রকাশ করেছে। অপশান ই হয়ে যাবে সঠিক উত্তর। তো গুগল রিলেটেড আমরা দেখো, এই হচ্ছে আমাদের গুগল, নতুন করে বলার কিছু নেই, গুগল সম্পর্কে সবাই পরিচিত। তো গুগলের হেডকোয়ার্টার মনে রাখবে ক্যালিফোর্নিয়ায় অবস্থিত। প্রতিষ্ঠা সাল, কত সালে গুগল প্রতিষ্ঠিত হয়? 1998 সালের 4 সেপ্টেম্বর। এবং এইটা অবশ্যই মনে রাখবে, কোশ্চেন আসে গুগলের বর্তমান সিইও হচ্ছে এখন সুন্দর পিচাই, ঠিক আছে। গুগল রিলেটেড এই কোশ্চেনগুলো আসতেই পারে, এগুলোও তোমাকে পড়ে যেতে হবে। পরবর্তী প্রশ্ন দেখো কি রয়েছে 25 নম্বর। টাইম ম্যাগাজিনের দ্বারা অ্যাথলেট অফ দ্য ইয়ার ফর 2023, টাইম ম্যাগাজিনের দ্বারা অ্যাথলেট অফ দ্য ইয়ার ফর 2023 হিসেবে নির্বাচিত হলেন কে? তো ছবিতে আমরা দেখতে পাচ্ছি ইনি কে। তো অপশান দেখে নেবো, রোনাল্ডো, লিওনেল মেসি, নীরজ চোপড়া নাকি বিরাট কোহলি? তো সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশান বি, লিওনেল মেসি। পরবর্তী প্রশ্ন দেখো কি রয়েছে, জেবা অ্যান অ্যাক্সিডেন্টাল সুপারহিরো এই শিরোনামে নোবেল লিখলেন কোন বলিউড অভিনেত্রী? তো দেখতেই পাচ্ছ জেবা অ্যান অ্যাক্সিডেন্টাল, দেখো লেখা আছে এখানে সুপারহিরো এই শিরোনামে বই লিখেছে কে? অপশান দেখো, করিনা কাপুর, প্রিয়াঙ্কা চোপড়া, হুমা কুরেশি নাকি মাধুরী দীক্ষিত? তো আমরা দেখতেই পাচ্ছি এটা লিখেছেন হুমা কুরেশি। অপশান সি হয়ে যাবে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো কি রয়েছে, নাসার সাথে মঙ্গল গ্রহের রোভারকে
প্রথম ভারতীয় হলেন কে? অক্ষতা কৃষ্ণমূর্তি, অজয় সাধু, আর বিপিন, নাকি এস সোমনাথ? তো সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন এ, অক্ষতা কৃষ্ণমূর্তি। পরবর্তী প্রশ্ন 28 নম্বর, দেখো কি রয়েছে। ফেনারেল ফর এ ডেমন এই শিরোনামে ছোট গল্পের জন্য প্রথম দেওদার প্রাইজ পেলেন কে? অরুন্ধতী রায়, শ্রীবিদ্যা তাদেপল্লী, অনুরাধা রায়, আর নাকি আর শঙ্করী? তো সঠিক উত্তর হয়ে যাবে শ্রীবিদ্যা তাদেপল্লী, অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো 29 নম্বর কি রয়েছে। কোথাকার ওয়াক্স মিউজিয়ামে বি আর আম্বেদকরের স্ট্যাচু ইনস্টল করা হলো? জয়পুর, গোয়ালিয়র, নাসিক, নাকি পুনে? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, এটা জয়পুরে রিসেন্ট বি আর আম্বেদকরের যে স্ট্যাচু সেটা ইনস্টল করা হয়েছে, অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। দেখো পরবর্তী প্রশ্ন কি রয়েছে আমাদের 30 নম্বর প্রশ্ন। কোন কোম্পানির নতুন চেয়ারপারসন এবং ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর পদে নিযুক্ত হলেন আনন্দ কৃপালু? জোম্যাটো, উবার, ওলা, নাকি সুইগি? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, সুইগি। আচ্ছা, এখানে আমরা সুইগি রিলেটেড জেনে নেবো যে সুইগির হেডকোয়ার্টার হচ্ছে বেঙ্গালুরুতে অবস্থিত এবং প্রতিষ্ঠা সাল হচ্ছে আগস্ট 2014। ঠিক আছে, এগুলোও কিন্তু কোশ্চেন আসতে পারে, তাই জন্য এক্সট্রা ডিটেলসে আমরা জেনে নিলাম। পরবর্তী কোশ্চেন দেখে নেবো। দেখো পরবর্তী কোশ্চেন কি রয়েছে 31 নম্বর। ইন্ডিয়া কাউন্সিল অফ ফরেস্ট রিসার্চ এডুকেশন ICFRE এর প্রথম মহিলা ডিরেক্টর পদে নিযুক্ত হলেন কে? সুমাইয়া পারভিন, সোমা মণ্ডল, আর ললিতা, নাকি কাঞ্চন দেবী? তো সঠিক উত্তর হয়ে যাবে কাঞ্চন দেবী, অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, ভারতে ব্যাংক অব দ্য ইয়ার 2023 এই শিরোপা পেল কোন ব্যাংক? SBI, HDFC ব্যাংক, ফেডারেল ব্যাংক, নাকি IDBI ব্যাংক? তো সঠিক উত্তর হয়ে যাবে আমাদের ফেডারেল ব্যাংক, অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। তো ফেডারেল ব্যাংক সম্পর্কে আমরা জেনে নেব। দেখো এর হেডকোয়ার্টার হচ্ছে কেরালায় অবস্থিত ফেডারেল ব্যাংকের, এবং প্রতিষ্ঠা সাল হচ্ছে 1949 সালের 2রা ডিসেম্বর। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন দেখো 32 এর পর 33 নম্বর কোশ্চেন। ওয়ার্ল্ড ওয়েট লিফটিং চ্যাম্পিয়নশিপ 2026 হোস্ট করবে কোন দেশের নিকবো শহর? দেখো দক্ষিণ কোরিয়া, ভিয়েতনাম, ইন্দোনেশিয়া, নাকি চীন? তো দেখো যেহেতু এগুলো আগামী ঘটনা, তো এগুলো মনে রাখবে, পরীক্ষায় আসতেই পারে। 2026-এ হোস্ট করবে কোন, 26-এর কোশ্চেন জানতে চেয়েছে কবে হবে, তো এগুলো পড়ার চান্স একটু বেশি, তাই জন্য এগুলো নিয়ে এসেছি। তো সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন ডি, চীন। পরবর্তী প্রশ্ন দেখো কি রয়েছে 34 নম্বর আমাদের। সম্প্রতি কোথাকার লারনাই মৃৎশিল্প GI ট্যাগ পেল? পশ্চিমবঙ্গ, মণিপুর, মেঘালয়, নাকি সিকিম? তো সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন সি, মেঘালয়। পরবর্তী প্রশ্ন দেখো আমাদের 35 নম্বর কোশ্চেন কি রয়েছে যে 2023 অর্জুন পুরস্কারের জন্য নমিনেটেড হলেন কোন ক্রিকেটার? তো আমরা ছবি দেখেই বুঝে গেছি কোন ক্রিকেটারের নাম বলতে চাইছি আমি। অপশন হচ্ছে মোহাম্মদ শামি, রোহিত শর্মা, বিরাট কোহলি, নাকি KL রাহুল? তো ছবি দেখে আশা করছি আর বলতে হবে না অ্যান্সার। তো সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশানে মোহাম্মদ শামি। পরবর্তী প্রশ্ন চলে যাবো, দেখো কি রয়েছে 36 নম্বর, যে লাউড স্পিকার, ডিজে এবং খোলা জায়গায় বিনা লাইসেন্সে মাছ মাংস বিক্রি করা ব্যান্ড করলো কে? বা কে বলতে এখানে মানে লোকের নাম নয়, কোন রাজ্য? তোমার মধ্যপ্রদেশ, গুজরাট, রাজস্থান, নাকি উত্তরপ্রদেশ? তো সঠিক উত্তর হয়ে যাবে মধ্যপ্রদেশে এটা কিন্তু ব্যান্ড করে দেওয়া হয়েছে, অপশান এ হয়ে যাবে সঠিক উত্তর। চলে যাব পরবর্তী কোশ্চেনে। দেখো 36 নম্বর কি রয়েছে। সম্প্রতি এক জোড়া সাবমেরিন বাঘ আনা হলো কোথাকার চিড়িয়াখানায়? আলিপুর, দার্জিলিং, কোচবিহার, নাকি জলপাইগুড়ি? তো সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন বি, দার্জিলিংয়ে আনা হয়েছে। এখানে মনে রাখবে যে যে দুটো বাঘ আনা হয়েছে সে সম্পর্কে দেখো আমরা জেনে নেবো যে দার্জিলিংয়ের পদ্মজা বা পদ্মজা নাইডু হিমালয়ান জুওলজিক পার্কে এই বাঘকে এনে রাখা হয়েছে, তো এটাও মনে রাখবে।
দেখো পরবর্তী কোশ্চেন, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। কি বলেছে যে কোন ক্রিকেটারকে সম্মান জানাতে তার ব্যবহৃত 7 নম্বর জার্সিকে অবসর দিচ্ছে বিসিসিআই? মহেন্দ্র সিং ধোনি, সচিন টেন্ডুলকার, কপিল দেব নাকি সুনীল গাভাস্কার? তো আমরা এখানে দেখতেই পাচ্ছি আমাদের সেই বিখ্যাত ক্রিকেটের উইকেট কিপার মহেন্দ্র সিং ধোনি, যাকে সম্মান জানানোর জন্য 7 নম্বর জার্সিকে অবসর দিচ্ছে বিসিসিআই। তো অপশন এ হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো কি রয়েছে, 39 নম্বর, যে ইউডাব্লিউডাব্লিউ রাইজিং স্টার অফ দ্য ইয়ার হলেন কোন ভারতীয় রেসলার? তো এটা কোন ভারতীয় রেসলার, এনার নাম কি? দীপক কুমার, অন্তিম পাঙ্ঘাল, সাক্ষী মালিক নাকি দিব্যা কুমারী? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, ইনি হচ্ছেন অন্তিম পাঙ্ঘাল। অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর, যিনি রাইজিং স্টার অফ দ্য ইয়ার ভারতীয় রেসলার। পরবর্তী কোশ্চেনে চলে যাবো, দেখো কি রয়েছে 40 নম্বর কোশ্চেন, আইপিএল 2024-এ কোন টিমের ক্যাপ্টেন হিসেবে নিযুক্ত হলেন হার্দিক পান্ডিয়া? তো হার্দিক পান্ডিয়া 2024-এ যে তোমার আইপিএল হবে, কোন টিমের ক্যাপ্টেন হিসেবে তিনি নিযুক্ত হয়েছেন? যারা খেলা দেখো তাদের কিন্তু কোশ্চেনগুলো একটু খেলা দেখতে ভালোবাসো বা খেলা বোঝো একাধটুকু, তাদের কিন্তু কোশ্চেনগুলো ভালোই লাগবে, নাহলে মনে হবে মাথার উপর দিয়ে যাচ্ছে। গুজরাট টাইটান্স, মুম্বাই ইন্ডিয়ান্স, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর নাকি কলকাতা নাইট রাইডার্স? তো সঠিক উত্তর হয়ে যাবে আমাদের মুম্বাই ইন্ডিয়ান্স। অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো কি রয়েছে, ক্রান্তীয় ঘূর্ণিঝড় জাসপার কোন দেশের আঘাত হানলো? মাদাগাস্কার, থাইল্যান্ড, অস্ট্রেলিয়া নাকি নিউজিল্যান্ড? তো সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অস্ট্রেলিয়া। অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, ভারতের প্রথম বুলেট ট্রেন টার্মিনাল তৈরি করা হলো কোথায়? বেঙ্গালুরু, আহমেদাবাদ, চেন্নাই নাকি গাজিয়াবাদ? তো সঠিক উত্তর হয়ে যাবে এটা আহমেদাবাদে তৈরি করা হয়েছে। অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। তো এখানে মনে রাখবে যে আহমেদাবাদের তোমার সবরমতীতে এটি বানানো হয়েছে। পরবর্তী কোশ্চেন ৪৭ নম্বর, জম্মু কাশ্মীরের ইউথ ভোটার অ্যাওয়ারনেস অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত হলেন কে? বিরাট কোহলি, সুরেশ রায়না, মহেন্দ্র সিং ধোনি নাকি সচিন টেন্ডুলকার? তো সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন বি, সুরেশ রায়না। পরবর্তী প্রশ্ন, কোন দেশের সাথে VINBAX 2023 নামে মিলিটারি অনুশীলন শুরু করলো ভিয়েতনাম? কোন দেশের সাথে ভিনব্যাক্স 2023 নামে মিলিটারি অনুশীলন শুরু করলো ভিয়েতনাম? ইন্দোনেশিয়া, ভারত, শ্রীলঙ্কা নাকি মালয়েশিয়া? তো সঠিক উত্তর হয়ে যাবে ভারতের সাথে। অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, বিশ্বের বৃহত্তম কনসেন্ট্রেটেড সোলার পাওয়ার প্রজেক্ট উদ্বোধন করা হলো কোথায়? লন্ডন, দুবাই, ম্যানিলা নাকি বেজিং? তো সঠিক উত্তর হয়ে যাবে এটা দুবাইয়ে উদ্বোধন করা হলো। অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো কি রয়েছে, যে সমস্ত ধরনের ক্রিকেট থেকে অবসর ঘোষণাকারী আসাদ শরীফ, ছবিটা যা দেখতে পাচ্ছ ইনি হচ্ছেন আসাদ শরীফ, তিনি কোন দেশের খেলোয়াড়? পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কা নাকি আফগানিস্তান? তো তোমরা জার্সি দেখে গেস করেই ফেলেছো ইতিমধ্যে। তো সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন এ, পাকিস্তান। এখানে লেখাও আছে দেখো। চলো পরবর্তী কোশ্চেন দেখে নেবো। পরবর্তী কোশ্চেন দেখো ৪৭ নম্বর কি রয়েছে, যে সম্প্রতি প্রয়াত লীলাবতী কোন ভাষায় অভিনেত্রী ছিলেন? তো ছবিটা দেখতে পাচ্ছ জিনার, ইনি হচ্ছেন লীলাবতী, সম্প্রতি প্রয়াত হয়েছেন। তিনি কোন ভাষার অভিনেত্রী ছিলেন? কন্নড়, তামিল, তেলেগু নাকি মালায়ালাম? তো সঠিক উত্তর হয়ে যাবে তিনি কন্নড় ভাষার অভিনেত্রী ছিলেন। অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 85 বছর, এটাও মনে রাখবে। দেখো পরবর্তী কোশ্চেন কি রয়েছে, নিউ দিল্লিতে নয়া ভারত কা সংবেদা, নয়া ভারত কা সংবেদা এই শিরোনামে বই লঞ্চ করলো কে? তো এখানে দেখতেই পাচ্ছ, আর অপশানের দরকার হবে না, তবু অপশানগুলো একবার দেখে নাও। নরেন্দ্র মোদী, অমিত শাহ, রামনাথ কোবিন্দ নাকি জগদীপ ধনখড়? তো সঠিক উত্তর আমরা এখানে দেখতেই পাচ্ছি নরেন্দ্র মোদী। অপশান এ হয়ে যাবে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো কি রয়েছে, সম্প্রতি
প্রয়াত জুনিয়র মেহমুদ কে ছিলেন? তো ছবি যেটা দেখতে পাচ্ছ, ইনি হচ্ছেন জুনিয়র মেহমুদ। তিনি লেখক, সমাজকর্মী, গণিতবিদ নাকি অভিনেতা ছিলেন? তো সঠিক উত্তর হয়ে যাবে তিনি ছিলেন একজন অভিনেতা। অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর। তো মৃত্যুকালে তার বয়স হয়েছিল 67 বছর, এটাও মনে রাখবে। পরবর্তী কোশ্চেন দেখো কি রয়েছে। পরবর্তী কোশ্চেনটা আগে আমরা জেনে নিই, তারপর এক্সট্রা ডিটেলসটা জানছি। যে সম্প্রতি প্রয়াত দীনেশ ফাড়নিস, তো ছবি দেখেই বুঝতে পারছো দীনেশ ফাড়নিস কে ছিলেন। তিনি খুব পপুলার একজন সিআইডিতে ছিল, নতুন করে বলার আর দরকার হবে না। যারা সিআইডি দেখতে ভালোবাসো তারা কিন্তু এনাকে চিনে থাকবে। যে সম্প্রতি তিনি প্রয়াত হয়েছেন, তিনি কে ছিলেন? লেখক, অভিনেতা, গায়ক নাকি রাজনীতিবিদ? তো তিনি ছিলেন একজন অভিনেতা। সিআইডিতে তিনি অভিনয় করতো। তো এখানে আমরা এক্সট্রা ডিটেলসে দেখে নেবো একটু। যে মৃত্যুকালীন তার বয়স হয়েছিল দেখো 57 বছর। তিনি সিআইডি এপিসোডে তোমার ফ্রেডেরিক এর ভূমিকায় অভিনয় করতেন। তো যারা সিআইডি দেখে থাকবে, নতুন করে আর বলার কিছু দরকার হবে না, ইনাকে চিনে থাকবে। তো অপশন সি হয়ে যাবে, বি হয়ে যাবে আমাদের এটা সঠিক উত্তর। পরবর্তী কোশ্চেন দেখো কি রয়েছে। 51 নম্বর, সম্প্রতি প্রয়াত রবীন্দ্র বার্দে কোন ভাষার অভিনেতা ছিলেন? তিনি হিন্দি, মারাঠি, তেলেগু নাকি মালায়ালম? তো সঠিক উত্তর হয়ে যাবে তিনি মারাঠি ভাষার একজন অভিনেতা ছিলেন। অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। পরবর্তী কোশ্চেন দেখো কি রয়েছে। 52 নম্বর, এসবিআই রিপোর্ট অনুযায়ী কোন সালে পুরুষ ভোটারের সংখ্যাকে অতিক্রম করবে ভারতীয় মহিলা ভোটার? 2015-তে, 2017-তে, 15 বলছি সরি, 2025-এ, 2027-এ, 2030-এ নাকি 2029-এ? তো সঠিক উত্তর হয়ে যাবে এটা 2029-এর মধ্যে কিন্তু ভারতের মহিলা ভোটার পুরুষ ভোটারকে অতিক্রম করে ফেলবে। তো পরবর্তী কোশ্চেন দেখে নেবো আমরা। দেখো পরবর্তী কোশ্চেন কি রয়েছে আমাদের। 53 নম্বর কোশ্চেন, আইপিএল এর খেলোয়াড় নিলামের ইতিহাসে সব থেকে দামি খেলোয়াড় হলেন কে? তো ছবিটা দেখতেই পাচ্ছ জিনার। তো তিনি হচ্ছেন আইপিএল এর ইতিহাসে সব থেকে দামি খেলোয়াড়, মানে বেশি টাকা দিয়ে তাকে কিনতে হয়েছে। তো অপশানগুলো হচ্ছে মিচেল স্টার্ক, প্যাট কামিন্স নাকি দুজনেই, উভয়ই নাকি এদের কেউই নয়? তো ছবি দেখে আমরা বুঝতে পারছি ইনি হচ্ছেন মিচেল স্টার্ক। অপশান এ হয়ে যাবে সঠিক উত্তর, যিনি অস্ট্রেলিয়ার একজন ক্রিকেটার। দেখো এখানে লেখাও আছে। তো এর সম্পর্কে আমরা একটু জেনে নেব। তো তিনি হচ্ছেন দেখো এক্সট্রা ডিটেলসে, যে মিচেল স্টার্ক তিনি হচ্ছেন একজন অস্ট্রেলিয়ার ক্রিকেটার। তাকে 2024-এ আইপিএল এর জন্য 24.75 কোটি, তাহলে বুঝতেই পারছো কোটি টাকায় কিনেছে কলকাতা নাইট রাইডার্স টিম। ঠিক আছে, তো মনে রাখবে তোমার রিসেন্ট যেহেতু আইপিএল কিছুদিন পরে আর শুরু হবে, তো এইগুলো খুব আসার চান্স বেশি, তো এগুলো একটু ভালো করে পড়তে হবে। চলো পরবর্তী কোশ্চেন দেখো কি রয়েছে। 54 নম্বর, আগত ইন্ডিয়ান স্ট্রিট প্রিমিয়াম লিগ এর মুম্বাই টিমের মালিক হলেন কে? রোহিত শর্মা, শাহরুখ খান, রণবীর কাপুর নাকি অমিতাভ বচ্চন? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, অমিতাভ বচ্চন। পরবর্তী প্রশ্ন, আন্তর্জাতিক গীতা মহোৎসব শুরু হলো কোথায়? পাঞ্জাব, উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড নাকি হরিয়ানা? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, হরিয়ানা। পরবর্তী প্রশ্ন, তৃতীয়বার এফআইএইচ গোলকিপার অব দ্য ইয়ার 2023 অ্যাওয়ার্ড জিতলেন কোন মহিলা হকি খেলোয়াড়? তৃতীয়বার এফআইএইচ গোলকিপার অফ ইয়ার 2023 অ্যাওয়ার্ড জিতলেন কোন মহিলা হকি খেলোয়াড়? সবিতা পুনিয়া, নিক্কি প্রধান, গুরজিৎ কৌর নাকি এদের কেউই নয়? তো সঠিক উত্তর হয়ে যাবে আমাদের সবিতা পুনিয়া। অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, সম্প্রতি প্রয়াত ডক্টর ভি মোহিনী গিরি কাদের অধিকার নিয়ে কাজ করতেন? তিনি রূপান্তরকামী, শিশু, মহিলা নাকি পুরুষ? তো সঠিক উত্তর হয়ে যাবে মহিলা। অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন কি রয়েছে, মহিলা যাত্রীদের নিরাপত্তার কথা ভেবে বা নিরাপত্তার জন্য প্যানিক বাটন ফিচার লঞ্চ করলো কোন রেলওয়ে? এটা লঞ্চ করেছে প্যানিক বাটন, মানে মহিলারা যদি কোনো বিপদে পড়ে তো এই বাটনটা টিপে দিলে তারা কিন্তু যে বিভিন্ন যে পরিষেবাগুলো আছে সেগুলো পাবে। তো এটা কোন রেলওয়ে লঞ্চ করেছে? সেন্ট্রাল, সাউথ ইস্টার্ন, ইস্টার্ন নাকি ওয়েস্টার্ন?
তো সঠিক উত্তর হয়ে যাবে এটা সেন্ট্রাল রেলওয়ে লঞ্চ করেছে, অপশান এ হয়ে যাবে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো 59 নম্বর, সম্প্রতি আবিষ্কৃত গাছের জন্য উপকারী ব্যাকটেরিয়ার নামকরণ করা হয়েছে কোন বিখ্যাত বাঙালির নামে? সত্যজিৎ রায়, বিদ্যাসাগর, নজরুল ইসলাম, রবীন্দ্রনাথ ঠাকুর। তো সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশান ডি, রবীন্দ্রনাথ ঠাকুর। এইখানে দেখো আমরা জেনে নেব যে ব্যাকটেরিয়াটির নাম হচ্ছে প্যান্টিও ট্যাগোরি। ঠিক আছে, যে সম্প্রতি আবিষ্কার করা হয়েছে উপকারী যে ব্যাকটেরিয়াটি, যেটা বাঙালি বিখ্যাত বাঙালির নামে রাখা হয়েছে, তো এটা রবীন্দ্রনাথ ঠাকুরের নামে রাখা হয়েছে প্যান্টিও ট্যাগোরি নামে ব্যাকটেরিয়াটির নাম। অপশান ডি হয়ে যাচ্ছে তাহলে এটা সঠিক উত্তর। ঠিক আছে, এটাও মনে রাখবে ব্যাকটেরিয়াটির নামটি। দেখো পরবর্তী কোশ্চেন কি রয়েছে, প্রতিবন্ধী ক্রিয়া পুরস্কার অনুষ্ঠানে বেস্ট মেল অ্যাথলেট অ্যাওয়ার্ড জিতলেন কে? তো ছবিটা কার দেখতে পাচ্ছ, ইনি কে বলতে হবে। সুমিত আন্তিল, কৃষ্ণ নাগার, বিজয় গাজী নাকি অয়ন পাল? তো সঠিক উত্তর হয়ে যাবে ইনি হচ্ছেন সুমিত আন্তিল, অপশান এ হয়ে যাবে সঠিক উত্তর। তো দেখতেই পাচ্ছ ভালো করে দেখো, তো এর সম্পর্কে আমরা একটু জেনে নেব এক্সট্রা ডিটেলসে। তো দেখো এনার কিন্তু সুমিত আন্তিল, যিনি ছবিতে দেখতে পাচ্ছ পাশে, এই ছবিতে, তো জ্যাভলিন থ্রো খেলার সাথে ইনি যুক্ত। জন্ম হচ্ছে 1998 সালের 6 জুলাই, ভারতের হরিয়ানা সোনিপথের খেওয়ার এক জাট পরিবারে তার জন্ম। তিনি 17 বছর বয়সে 2015 সালে একটি মোটর বাইক দুর্ঘটনায় জড়িয়ে পড়ার পরে হাঁটুর নিচে থেকে বাম পা হারিয়েছেন। তো ছবিতে দেখতেই পাচ্ছ এই এখানে। ঠিক আছে, এটা মনে রাখবে তাহলে। তবুও কিন্তু তিনি দেখো অ্যাথলেটে কিন্তু কি বেস্ট মেল অ্যাথলেট অ্যাওয়ার্ড জিতেছেন। ঠিক আছে, এর সাথে এক্ষুনি তো আমরা পড়লাম বেস্ট ফিমেল অ্যাথলেট অ্যাওয়ার্ড শীতল দেবী, এটাও মনে রাখবে, পরীক্ষায় আসার চান্স খুব বেশি বেশি। চলো পরবর্তী কোশ্চেন আমাদের 61 নম্বর কোশ্চেন, আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণাকারী ডিন এলগার কোন দেশের খেলোয়াড়? ইনি ছবিতে দেখতে পাচ্ছ যিনার ছবি, ডিন এলগার, ইনি কোন দেশের খেলোয়াড়? ইংল্যান্ড, সাউথ আফ্রিকা, অস্ট্রেলিয়া নাকি নিউজিল্যান্ড? তো ইনি হচ্ছেন সাউথ আফ্রিকার একজন প্লেয়ার বা খেলোয়াড়, অপশান বি হয়ে যাবে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, মাই ভারত ক্যাম্পেইন লঞ্চ করলো কে? নরেন্দ্র মোদী, অমিত শাহ, অনুরাগ ঠাকুর নাকি হরদীপ সিং পুরী? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, অনুরাগ ঠাকুর। পরবর্তী প্রশ্ন দেখো 63 নম্বর, সম্প্রতি প্রয়াত ডক্টর উত্তম পারচানে কে ছিলেন? ছবিতে দেখতে পাচ্ছ ডক্টর উত্তম পারচেনে কে, ইনি কে ছিলেন? একজন ভাস্কর, চিত্রশিল্পী, গায়ক নাকি অভিনেতা? তো ইনি ছিলেন একজন বিখ্যাত ভাস্কর, অপশান এ হয়ে যাবে সঠিক উত্তর। দেখো পরবর্তী কোশ্চেন, অ্যান্সার ঢেকে দিই আমি। দেখো কি আছে, এইটাই ডাকতে হতো, ভুল করে এখানে ঢেকে দিয়েছি। বিসলারি কোম্পানির গ্লোবাল ব্র্যান্ড অ্যাম্বাসাডার হিসেবে নিযুক্ত হলেন কে? তৃপ্তি ডিমরি, দীপিকা পাদুকোন, আলিয়া ভাট, প্রিয়াঙ্কা চোপড়া। তো ছবিতে আমরা দেখতে পাচ্ছি কার ছবি, নতুন করে আর বলার কিছু নেই, সবারই চেনা। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, দীপিকা পাদুকোন। এখানে দেখতেই পাচ্ছ বিসলারির গ্লোবাল ব্র্যান্ড অ্যাম্বাসাডার তিনি নিযুক্ত হয়েছেন, অপশান বি হয়ে যাবে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো, সরদেব মহামন্দির নামে বিশ্বের বৃহত্তম মেডিটেশন সেন্টার উন্মোচন করা হলো কোথায়? বারাণসী, লখনৌ, অযোধ্যা নাকি মথুরা? তো সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হয়ে যাবে এটা বারাণসীতে উদ্বোধন করা হয়েছে, অপশান এ হয়ে যাবে সঠিক উত্তর। এটার উদ্বোধন করেছে নরেন্দ্র মোদী। ঠিক আছে, তো এটাও মনে রাখবে। পরবর্তী কোশ্চেন দেখো কি রয়েছে, এখানে আগে ঢেকে দিই আমি, আশা করছি দেখেই নিয়েছে সবাই। তো হুন্ডাই মোটর ইন্ডিয়া এর ব্র্যান্ড অ্যাম্বাসাডার হিসেবে নিযুক্ত হলেন কে? প্রিয়াঙ্কা চোপড়া, রণবীর কাপুর, কার্তিক আরিয়ান নাকি দীপিকা পাদুকোন? তো এটাও অ্যান্সার হয়ে যাবে আমাদের ছবিতে যেটা দেখতে পাচ্ছ হুন্ডাই, এই যে, তো এর ব্র্যান্ড অ্যাম্বাসাডার হয়েছেন দীপিকা পাদুকোন, অপশান ডি হয়ে যাবে সঠিক উত্তর। চলো পরবর্তী কোশ্চেনে চলে যাবো।
পরবর্তী কোশ্চেন দেখো কি রয়েছে 67 নম্বর। সম্প্রতি প্রয়াত বিজয়কান্ত কোন ভাষার অভিনেতা ও রাজনীতিবিদ ছিলেন? দেখো ছবিতে দেখতে পাচ্ছি আমরা বিজয়কান্তকে। তিনি সম্প্রতি প্রয়াত হয়েছেন। তিনি কোন ভাষার অভিনেতা ছিলেন? হিন্দি, মারাঠি, মালায়ালাম নাকি তামিল? তো তিনি তামিল ভাষার একজন বিখ্যাত অভিনেতা ছিলেন। অপশান ডি হয়ে যাবে সঠিক উত্তর, যার মৃত্যুকালে বয়স হয়েছিল 71 বছর। তো এটাও মনে রাখবে। পরবর্তী কোশ্চেন দেখো কি রয়েছে। চন্দ্রযান-3 মিশনের জন্য লাইভ এরিকসন লুনার প্রাইজ, কি সব চলে এসছে, এটা জিতলো কে বলতে হবে? নাসা, ইসরো, ইএসএ নাকি স্পেস এক্স? তো সঠিক উত্তর হয়ে যাবে, এটা জিতেছে ইসরো। অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। পরবর্তী কোশ্চেন। গুয়াহাটিতে অনুষ্ঠিত ন্যাশনাল ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ এ মহিলা বিভাগে সিঙ্গেল টাইটেল জিতলেন কে? তানভি শর্মা, অঙ্কিতা রায়না, আনমোল খার্ব নাকি এদের কেউই নয়? তো সঠিক উত্তর হয়ে যাবে আনমোল খার্ব। অপশন সি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন 70 নম্বর। দেখো কি রয়েছে। সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী 2023 সালে কতগুলি বাঘ মারা গেছে ভারতে? 212টি, 325টি, 204টি নাকি 125টি? তো যারা নিজে অ্যান্সার করবে, সবগুলোর যাদের জানা আছে অবশ্যই নিজে অ্যান্সার করবে, তাহলে তোমাদের প্র্যাকটিস হয়ে যাবে যে কতগুলো সঠিক অ্যান্সার করতে পারছো। তো সঠিক উত্তর হয়ে যাবে আমাদের 204টি। তাই জন্য আমি প্রথমে অ্যান্সার না বলে তোমাদের 4টি করে অপশানও দেখাচ্ছি। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করবে এবং তোমার বন্ধুদের সঙ্গে বেশি করে শেয়ার করে দেবে, এবং অবশ্যই তোমরা কমেন্ট করবে যদি ভালো লেগে থাকে, তাহলে বেশি করে কিন্তু আরও ক্লাস নিয়ে আসার চেষ্টা করব। পরবর্তী কোশ্চেন দেখে নেবো আমরা কি আছে। দেখো 71 নম্বর কোশ্চেন। 2034 মেন্স ফিফা ওয়ার্ল্ড কাপ হোস্ট করবে কোন দেশ? তো দেখো এগুলো কিন্তু আগামী ঘটনা বলে এগুলো বেশি ইম্পর্টেন্ট, তোমরা কিন্তু মনে রাখবে একটু। তো 2034 মেন্স ফিফা ওয়ার্ল্ড কাপ হোস্ট করবে কোন দেশ? ভারত, কাতার, সৌদি আরব নাকি ইরান? তো সঠিক উত্তর হয়ে যাবে সৌদি আরবের রিয়াদে এটা অনুষ্ঠিত হবে। অপশান সি হয়ে যাবে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন 72 নম্বর। বিশ্বে প্রথম দেশ হিসেবে সমস্ত বিপদগামী কুকুরকে জীবাণুমুক্ত করলো কে? নেপাল, ভুটান, শ্রীলঙ্কা নাকি বাংলাদেশ? সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, ভুটান। পরবর্তী প্রশ্ন। তো দেখতেই পাচ্ছি অ্যান্সার আমরা, তবুও একবার দেখে নেবো কি কোশ্চেনটা। বিশ্বকাপের ইতিহাসে ভারতের সবচেয়ে বেশি উইকেট নেওয়া ক্রিকেটার হলেন কে? মোহাম্মদ শামি, জাহির খান, জাসপ্রীত বুমরা নাকি কেউই নয়? তো ছবিটা যিনার আমরা সকলেই তাকে চিনি, ইনি হচ্ছেন মোহাম্মদ শামি, একজন ভারতীয় ক্রিকেটার, খুব ভালো বল করেন আমরা জানি যারা ক্রিকেট ভালোবাসি। চলো, তো সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, মোহাম্মদ শামি। আচ্ছা, এইখানে আমরা একটু এক্সট্রা ডিটেলসে জেনে নেবো। তো দেখো আমাদের বিশ্বকাপের ইতিহাসে সব থেকে বেশি উইকেট প্রাপক হচ্ছেন মোহাম্মদ শামি। তো মোহাম্মদ শামি 48 ওভার বল করে 257 রান দিয়ে 24টি উইকেট প্রাপক। এখন পর্যন্ত বিশ্বের ইতিহাসে সব থেকে বেশি উইকেট প্রাপক হচ্ছে 24টি, যেটা পেয়েছে মোহাম্মদ শামি। ঠিক আছে। আর এখানে মনে রাখবে তোমার বিশ্বের চতুর্থ সর্বোচ্চ উইকেট শিকারী হিসেবে আমাদের দ্বিতীয় ভারতীয়, এবং বিশ্বে যদি ধরি তাহলে হবে বিশ্বের চতুর্থ সর্বোচ্চ উইকেট শিকারী, এটা হচ্ছে জাসপ্রীত বুমরা। ঠিক আছে। ইনি 91 ওভার বল করে 373 রান দিয়ে 20টি উইকেট পান। তো মোহাম্মদ শামি পাই 24টা আর জাসপ্রীত বুমরাও পায় 20টা। তাহলে এগুলো একটু মনে রাখবে, ইম্পর্টেন্ট বলে আমি এক্সট্রা ডিটেলসে বলে দিলাম তোমাদের। পরবর্তী কোশ্চেন দেখো, খুব ভালো একটা কোশ্চেন পেয়েছি। কি বলেছে যে বিশ্বে প্রথম যাত্রী বহনকারী ফ্লাইং ট্যাক্সি অনুমোদন করলো কোন দেশ? চীন, জাপান, দক্ষিণ কোরিয়া নাকি সুইডেন? তো ছবিতে দেখতেই পাচ্ছ এটা হচ্ছে একটা ফ্লাইং ট্যাক্সি, এরকমই ড্রোনের মতো অনেকটা দেখতে। তো প্রথম যাত্রী বহনকারী ফ্লাইং ট্যাক্সির অনুমোদন করলো কোন দেশ? চীন, জাপান, দক্ষিণ কোরিয়া নাকি সুইডেন? তো সঠিক উত্তর হয়ে যাবে চীন। এর দ্বারা সবই সম্ভব। করোনা ভাইরাসও নিয়ে এলো এবং দেশটাকে শেষ করে দিল। চলো পরবর্তী কোশ্চেন দেখো কি আছে। 75 নম্বর। এশিয়ান প্যারা গেম 2023 মেডেল ট্যালিতে প্রথম স্থানে রয়েছে কোন দেশ? চীন, ভারত, ইরান নাকি জাপান? তো সঠিক উত্তর হয়ে যাবে এটাও চীন। অপশান এ হয়ে যাবে সঠিক উত্তর।
আর ভারত রয়েছে আমাদের পঞ্চম স্থানে, মনে রাখবে এটাও। ঠিক আছে। পরবর্তী কোশ্চেন, স্টিল উৎপাদনে বিশ্বে কততম স্থান অর্জন করলো আমাদের ভারত? দ্বিতীয়, তৃতীয়, প্রথম নাকি পঞ্চম? সঠিক উত্তর হয়ে যাবে দ্বিতীয়, অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। আর স্টিল উৎপাদনে বিশ্বে প্রথম দেশ হচ্ছে চীন, ভারত হচ্ছে আমাদের তৃতীয়তম দেশ। ঠিক আছে, প্রথম হচ্ছে চীন, চীন সব দিক থেকে এগিয়ে। তো এটাও মনে রাখবে, দেখো স্টিল উৎপাদনে বিশ্বে প্রথম দেশ হচ্ছে চীন, এখনই বললাম যেটা। পরবর্তী প্রশ্ন দেখো কি রয়েছে, ৭৭ নম্বর, দি বাবরি মসজিদ, রাম মন্দির, ডিলেমা, এই শিরোনামে বই লিখলেন কে? তো দেখতেই পাচ্ছ, দি বাবরি মসজিদ, রাম মন্দির, ডিলেমা, এই শিরোনামে বই, এই বইটা। তো এটা কে লিখেছে? নরেন্দ্র মোদী, মাধব গদবোলে, অমিত শাহ নাকি চেতন ভগত? তো আমরা এখানে দেখতেই পাচ্ছি যিনি লিখেছেন তিনি হচ্ছেন মাধব গদবোলে, অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের বিনামূল্যে ট্যাব প্রদান করলো কোন রাজ্য? তো আমাদের রাজ্যে তো তোমার দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের ট্যাব দিয়েছিল যখন করোনার সময়। তো অষ্টম শ্রেণীর পড়ুয়াদের বিনামূল্যে ট্যাব প্রদান করলো কোন রাজ্য? দেখো, তো সঠিক উত্তর কি হবে? সঠিক অপশানগুলো হচ্ছে উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড, অন্ধ্রপ্রদেশ। তো সঠিক উত্তর হয়ে যাবে অন্ধ্রপ্রদেশ রাজ্যে এটা কিন্তু অষ্টম শ্রেণীর যে শিক্ষার্থী তাদেরকে বিনামূল্যে ট্যাব দেওয়া হয়েছে। ঠিক আছে, তো খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, মনে রাখবে। পরবর্তী দেখো কি কোশ্চেন রয়েছে, ৮০ নম্বর, প্রতিটি জেলার জন্য হোয়াটসঅ্যাপ চ্যানেল লঞ্চ করলো কোথাকার পুলিশ? গুজরাট, উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র নাকি দিল্লি? তো সঠিক উত্তর হয়ে যাবে উত্তরপ্রদেশ, অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, ৮০ নম্বর, কোন চাষিদের জন্য প্যাট মিত্র অ্যাপ লঞ্চ করলো কেন্দ্র? ধান, গম, সরি, পাট, ধান, গম নাকি ভুট্টা? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, পাট। পরবর্তী কোশ্চেন, ৮১ নম্বর, কোন দেশে 5টি লিথিয়াম ভান্ডার অধিগ্রহণ করতে চলেছে ভারত? কোন দেশে 5টি লিথিয়াম ভান্ডার অধিগ্রহণ করতে চলেছে ভারত? বাংলাদেশ, শ্রীলঙ্কা, নেপাল নাকি আর্জেন্টিনা? তো সঠিক উত্তর হয়ে যাবে আমাদের আর্জেন্টিনা, অপশন ডি। পরবর্তী প্রশ্ন, সম্প্রতি অ্যামোনিয়া গ্যাস লিক দুর্ঘটনা ঘটল কোন রাজ্যের এন্নোরে? ভোপালে তো গ্যাস দুর্ঘটনা ঘটেছিল আমরা জানি, তো এটা মনে রাখবে, অ্যামোনিয়া গ্যাস লিক দুর্ঘটনা রিসেন্ট যেটা ঘটেছে এটা কোথাকার এন্নোরে? তামিলনাড়ু, মধ্যপ্রদেশ, গুজরাট নাকি রাজস্থান? তো তামিলনাড়ুর এন্নোরে এই ঘটনাটি ঘটেছে, অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন কি রয়েছে দেখো, পশ্চিমবঙ্গে নতুন ডিজিপি পদে নিযুক্ত হলেন কে? মনোজ মালব্য, রাজীব কুমার, আনন্দ বোস, বিপ্লব পাল? তো সঠিক উত্তর হয়ে যাবে, আমরা এখানে দেখতেই পাচ্ছি লেখা আছে মনোজ বলছি, রাজীব কুমার এখানে লেখা আছে, দেখো রাজীব কুমার, অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর আমাদের। পরবর্তী কোশ্চেন দেখো কি রয়েছে, 84 নম্বর, গুগলের টপ 10 ট্রেন্ডিং অ্যাথলিট ইন দ্য ইয়ার 2023 এই তালিকায় একমাত্র ভারতীয় ক্রিকেটার হিসেবে স্থান পেলেন কে? খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন খেলা থেকে। গুগলের টপ 10 ট্রেন্ডিং অ্যাথলিট 2023-এর তালিকায় একমাত্র ভারতীয় ক্রিকেটার হিসেবে স্থান পেয়েছেন কে? দেখো, রোহিত শর্মা, শুভমান গিল, বিরাট কোহলি নাকি মোহাম্মদ শামি? বলো দেখি অ্যান্সার কে পারে? সঠিক উত্তর হয়ে যাবে শুভমান গিল, অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, 85 নম্বর, তেল কেনার জন্য কোন দেশকে প্রথম রুপিতে পেমেন্ট করলো ভারত? সৌদি আরব, ইরান, রাশিয়া নাকি ইউএই? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, ইউএই, সংযুক্ত আরব আমিরাত, ইউএই বা সংযুক্ত আরব আমিরাত। পরবর্তী কোশ্চেন দেখো কি রয়েছে, 86 নম্বর, কোন সালের মধ্যে ভারতীয় স্পেস স্টেশন লঞ্চ করার পরিকল্পনা করছে ইসরো? 2035, 2040, 2045 নাকি 2050? তো সঠিক উত্তর হয়ে যাবে 2035-এর মধ্যে এটা লঞ্চ করার পরিকল্পনা করছে ইসরো। দেখো পরবর্তী কোশ্চেন কি রয়েছে, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এবং ট্রেন্ডিং টপিকের উপর এখন এটা নিয়ে চলছে এখন ট্রেন্ডিংয়ে, তো অযোধ্যা নিয়ে। তো এই কোশ্চেনগুলো ভালো করে পড়ে যাবে, আসার চান্স বেশি। অযোধ্যা এয়ারপোর্ট
এয়ারপোর্টের নাম পরিবর্তন করে কার নামে রাখা হচ্ছে? লক্ষণ, রাম, মহর্ষি বাল্মীকি নাকি সীতা? তো এটা হচ্ছে আমাদের অযোধ্যা এয়ারপোর্ট স্টেশন। এই স্টেশনটির নাম পরিবর্তন করে কি রাখা হয়েছে? মহর্ষি বাল্মীকি হয়ে যাবে সঠিক উত্তর, অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। পরবর্তী কোশ্চেন, তো পরবর্তী কোশ্চেন দেখো কি রয়েছে, 88 নম্বর। কোন দেশে ভারতের নতুন রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত হলেন সন্তোষ ঝা? শ্রীলঙ্কা, নেপাল, ভুটান নাকি মায়ানমার? তো সঠিক উত্তর হয়ে যাবে এটা আমাদের অপশন এ, শ্রীলঙ্কা। পরবর্তী প্রশ্ন দেখো কি রয়েছে, আমাদের 89 নম্বর কোশ্চেন। কোন দেশের 2024 সাধারণ নির্বাচনে প্রথম হিন্দু মহিলা হিসেবে নমিনেশন ফাইল করলেন ডক্টর সাবিরা প্রকাশ? তো যেটা ছবি যারা এখানে যেটা যাকে দেখতে পাচ্ছ, ইনি হচ্ছেন ডক্টর সাবিরা প্রকাশ। তিনি কোন দেশের 2024 সাধারণ নির্বাচনে প্রথম হিন্দু মহিলা হিসেবে নমিনেশন ফাইল করেছেন? আফগানিস্তান, বাংলাদেশ, কাজাকিস্তান নাকি পাকিস্তান? তো সঠিক উত্তর হয়ে যাবে পাকিস্তানে ইনি 2024-এ প্রথম হিন্দু মহিলা হিসেবে নমিনেশন ফাইল করেছেন ডক্টর সাবিরা প্রকাশ। পরবর্তী প্রশ্ন দেখো কি রয়েছে, 90 নম্বর কোশ্চেন। এই কোশ্চেনটাও আমাদের ট্রেন্ডিং টপিকের ওপর ভালো করে মুখস্থ করে যাবে এবং এই কোশ্চেনগুলো আসার চান্স বেশি, যেহেতু এখন ট্রেন্ডিংয়ে অযোধ্যায় চলছে। অযোধ্যা রেলওয়ে স্টেশনের নাম পরিবর্তন করে কি রাখা হচ্ছে বা হয়েছে? অযোধ্যা ধাম, রামপুর, রামধাম নাকি রামলীলা? তো এখানে দেখতেই পাচ্ছ অযোধ্যা স্টেশনের নাম পরিবর্তন করে রাখা হয়েছে অযোধ্যা ধাম। ঠিক আছে, ছবিতে আমরা দেখতে পাচ্ছি, তো অপশন এ হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো কি রয়েছে, ফুড ডেলিভারি, ক্যাব চালক, রিক্সা চালক প্রভৃতি পেশার সঙ্গে যুক্ত ব্যক্তিদের 5 লক্ষ টাকা দুর্ঘটনা বীমা লঞ্চ করা হলো, মানে লঞ্চ করলো কে? মানে কোন, কে মানে এখানে কোন ব্যক্তি নয়, কিন্তু আবারও বলছি আমি, কে মানে কোন রাজ্য এটা? মহারাষ্ট্র, তেলেঙ্গানা, কর্ণাটক নাকি তামিলনাড়ু? তো সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হয়ে যাবে এটা তেলেঙ্গানাতে করা হয়েছে, অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। পরবর্তী কোশ্চেন দেখো, এটা অনেকে জানো অনেকে হয়তো জানো না। দেখো, বিশ্বে প্রথম বিশ্ব নেতা হিসেবে ইউটিউবে 2 কোটি সাবস্ক্রাইবার অর্জন করলো কে? 2 কোটি সাবস্ক্রাইবার অর্জন করেছে কে? ভলোদিমির জেলেনস্কি, নরেন্দ্র মোদী, জো বাইডেন নাকি সানা মারিনা? তো আমরা এখানে দেখতেই পাচ্ছ, তোমরা দেখতেই পাচ্ছ, দেখো এটা নরেন্দ্র মোদীর ছবি। তো যিনি কিন্তু ইউটিউবেও তার অ্যাকাউন্ট আছে। তো এখন সাবস্ক্রাইবার দেখো 2.2 কোটি সাবস্ক্রাইবার দেখতেই পাচ্ছ এটা। ঠিক আছে, তো প্রথম নেতা হিসেবে ইউটিউবে 2 কোটি সাবস্ক্রাইবার অর্জন করেছেন ইনি, নরেন্দ্র মোদী। অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। পরবর্তী কোশ্চেন 93 নম্বর দেখো কি রয়েছে, রাজীব গান্ধী স্বরোজগার যোজনা লঞ্চ করলো কোন রাজ্য? অরুণাচল প্রদেশ, মণিপুর, নাগাল্যান্ড নাকি হিমাচল প্রদেশ? তো সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন ডি, হিমাচল প্রদেশ। পরবর্তী প্রশ্ন, ভারতীয় কর্মী ও শিক্ষার্থীদের নিরাপত্তা, সুশৃঙ্খল এবং নিয়মিতভাবে মাইগ্রেশনে সাহায্য করার জন্য প্রজেক্ট প্রয়াস লঞ্চ করলো কে? IOM, WHO, ওয়ার্ল্ড ব্যাংক নাকি ADB? তো সঠিক উত্তর হয়ে যাবে আমাদের IOM। তো এবার আমরা এই ফুল ফর্মগুলো একটু জেনে নেবো, আমরা তো অনেকে জানি না হয়তো। তো দেখো, IOM এর ফুল ফর্ম হচ্ছে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন। WHO এর ফুল ফর্ম তো অনেকেই জানো, তো হচ্ছে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। এবং ADB এর ফুল ফর্ম হচ্ছে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক। চলো পরবর্তী দেখো কোশ্চেন কি রয়েছে, ফরবিজ হায়ার পেড ফিমেল অ্যাথলিট 2023 তালিকায় প্রথম স্থানে রয়েছে কোন টেনিস তারকা? ইগা সিয়াটেক, আমেরিকা, পোল্যান্ড, সুইডেন নাকি ফিনল্যান্ড? তো সঠিক উত্তর হয়ে যাবে পোল্যান্ড। এটা একটু কঠিনই কোশ্চেন কারেন্ট অ্যাফেয়ার্স থেকে। পরবর্তী, আচ্ছা তার আগে আমরা এক্সট্রা ডিটেলসে জেনে নেবো যে ভারতের মধ্যে প্রথম হচ্ছে পিভি সিন্ধু, যে যার নাম রয়েছে, এবং বিশ্বে তার স্থান হচ্ছে 16তম। ঠিক আছে, পিভি সিন্ধু, এটাও জেনে রাখো। পরবর্তী কোশ্চেন, তো একে তো সবাই চেনো আশা করছি। ফুটবলের জন্য সোনি স্পোর্টসের ব্র্যান্ড অ্যাম্বাসাডার হিসেবে নিযুক্ত হয়েছেন ইনি,
তো ইনি কে? কার্তিক আরিয়ান, সুনীল ছেত্রী, ঋত্বিক রোশন নাকি বরুণ ধাওয়ান? তো আমরা সকলেই চিনি এনাকে, ইনি হচ্ছেন কার্তিক আরিয়ান। অপশান এ হয়ে যাবে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন 97 নম্বর। সল্ট পেপার সিলেক্টেড পোয়েম শিরোনামে বইয়ের জন্য 2023-এ ট্যাগর লিটারেসি প্রাইজ পেলেন কে? ঝুম্পা লাহিড়ী, সুমন সামন্ত, সুকৃতা পাল কুমার নাকি গৌতম রায়? তো এখানে আমরা দেখতেই পাচ্ছি সল্ট পেপার সিলেক্টেড পোয়েমস, এই যে শিরোনামে বই লিখেছেন যিনি, এনার নাম হচ্ছে সুকৃতা পাল কুমার। অপশন সি হয়ে যাবে আমাদের এটা সঠিক উত্তর। পরবর্তী কোশ্চেন দেখো কি রয়েছে। সম্প্রতি অবসর ঘোষণাকারী সাক্ষী মালিক কোন খেলার সাথে যুক্ত ছিলেন তিনি? তো ছবিতে দেখতেই পাচ্ছ ইনি কোন খেলার সাথে যুক্ত ছিলেন সাক্ষী মালিক? বক্সিং, তীরন্দাজি, রেসলিং নাকি ক্রিকেট? তো সঠিক উত্তর হয়ে যাবে ইনি একজন রেসলার ছিলেন। অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর, রেসলিং। পরবর্তী কোশ্চেন দেখো কি রয়েছে। 99 নম্বর। এক বছরে 100 ভারতীয় এয়ারলাইন কোম্পানি হলো কোনটি? এক বছরে 100 ভারতীয় এয়ারলাইন কোম্পানি হলো কোনটি? ইন্ডিগো, স্পাইস জেট, এয়ার ইন্ডিয়া নাকি ভিস্তারা? তো সঠিক উত্তর হয়ে যাবে আমাদের ইন্ডিগো। অপশান এ হয়ে যাবে সঠিক উত্তর। লাস্ট কোশ্চেন আমাদের আজকের ক্লাসে, তার আগে দেখো দেখে নি কি রয়েছে। প্রথম খেলো ইন্ডিয়া প্যারা গেমস 2023-এর মেডেল ট্যালিতে প্রথম স্থানে রয়েছে কোন রাজ্য? হরিয়ানা, পাঞ্জাব, পশ্চিমবঙ্গ নাকি বিহার? তো সঠিক উত্তর হয়ে যাবে এটা অপশান এ, হরিয়ানা। হরিয়ানা দেখো 40টি সোনা, 39টি রূপা এবং 26টি ব্রোঞ্জ জিতেছে। তো এই ছিল বন্ধুরা আজকে তোমাদের 100খানা ক্লাস, ম্যারাথন ক্লাস করিয়ে দিলাম। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবে। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে এবং ভিডিওটি তোমার বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করে দেবে। এছাড়া বলে রাখি তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স ছাড়া বাংলার ক্লাস, রচনার ক্লাস, ইংরেজির ক্লাস, অঙ্কের ক্লাস এবং তোমাদের রিসেন্ট দুটো কিন্তু ম্যারাথন ক্লাস করিয়ে দিয়েছি, যেটা জনস্বাস্থ্য, পুষ্টি এবং নারীর অবস্থানের উপর 100টা করে 200টা কোশ্চেন ডিসকাস করে দিয়েছি। যারা এখনও দেখোনি অবশ্যই কিন্তু দেখে আসবে, কারণ বিশেষ করে যারা হুগলি জেলা থেকে এই ভিডিওটি দেখছো অবশ্যই তাদের পরীক্ষা খুব কাছেই, হাতে মাত্র কয়েকটা দিন গোনা বাকি। তো ভালো করে প্রিপারেশন করতে থাকো, ভালো করে পড়াশোনা করতে থাকো। তো বেশি বেশি করে লাইক করো এবং কমেন্ট করে দাও, তাহলে বেশি আমরা আরও ক্লাস নিয়ে আসার চেষ্টা করব। তো এই ছিল আজকের ভিডিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।